নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা জানবো জ্যোতিষশাস্ত্রের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাজযোগ। অনেকেই শুনেছেন ওর কুণ্ডলিতে রাজযোগ আছে, কিন্তু আসলে রাজযোগটা কী, কীভাবে এটি তৈরি হয় আর এর ফলে কি কি সুখ সুবিধা পাওয়া যায়, চলুন আজ আমরা পুরো বিষয়টি জেনে নিই। প্রথমেই আসি রাজযোগ কী। জ্যোতিষশাস্ত্র রাজযোগ বলতে বোঝায় এমন একটি বিশেষ গ্রহ সংযোগ যা একজন মানুষের জীবনে সম্মান, প্রতিপত্তি, সাফল্য এবং উন্নতি নিয়ে আসে। নামের মধ্যে রাজ শব্দটি আছে, অর্থাৎ রাজাদের মতো জীবন, সম্মান, প্রভাব এবং ক্ষমতা। এবার প্রশ্ন হলো, কীভাবে রাজযোগ তৈরি হয়। রাজযোগ সাধারণত তখনই তৈরি হয় যখন কেন্দ্র বা ত্রিকোণ অধিপতি গ্রহরা একসাথে যুক্ত হয়ে একে অপরকে দৃষ্টি দেয়। যেমন পঞ্চম ঘরের অধিপতি ও দশম ঘরের অধিপতি একসাথে থাকলে একে অপরের দৃষ্টি দেয়, তাহলে শক্তিশালী রাজযোগ তৈরি হয়। আবার নবম ঘরের অধিপতি যদি দশম ঘরে থাকে, সেটিও এক ধরনের রাজযোগ। আবার লগ্নপতি যদি কেন্দ্র বা ত্রিকোণে শক্তিশালী অবস্থায় থাকে, তাহলেও রাজযোগ গঠিত হয়। আরও কিছু জনপ্রিয় রাজযোগ যেমন ধর্ম কর্ম অধিপতি যোগ, গজকেশরী যোগ, মহাপুরুষ যোগ, এগুলি দেখতে পাওয়া যায়। এখন আসি রাজযোগ থাকলে কী কী লাভ পাওয়া যায়। যাদের কুণ্ডলিতে শক্তিশালী রাজযোগ থাকে তারা জীবনে অনেক ক্ষেত্রে এগিয়ে যায়। সামাজিক সম্মান ও প্রতিপত্তি, মানুষের কাছে সম্মান, পরিচিতি এবং প্রভাব বাড়ে। কর্মজীবনে সাফল্য, চাকুরি, ব্যবসায় দ্রুত উন্নতি হয়। বড় পদ বা নেতৃত্বের সুযোগ আসে। আর্থিক উন্নতি, ধন সম্পত্তি বৃদ্ধি পায়। অর্থনৈতিক স্থিতি ভালো হয়। ভাগ্যের সহায়তা, কঠিন পরিস্থিতিতে ভাগ্য অনেক সময় পাশে থাকে। নেতৃত্ব ও আত্মবিশ্বাস, নিজের সিদ্ধান্তের দৃঢ়তা এবং নেতৃত্বের ক্ষমতা বাড়ে। তবে একটি গুরুত্বপূর্ণ কথা, শুধু রাজযোগ থাকলেই সব কিছু সহজ হবে না। গ্রহের শক্তি, দশা, অন্তর্দশা এবং ব্যক্তির পরিশ্রম সব কিছু মিলিয়ে ফল নির্ধারণ করা হয়। শেষে বলি, রাজযোগ আপনার জীবনে সুযোগ এনে দিতে পারে, কিন্তু এই সুযোগে কাজে লাগানো সম্পূর্ণ আপনার হাতে। এই ধরনের আরও জ্যোতিষ সম্পর্কে তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।